আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক বৃন্দ, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক গণিত, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। আজকের এই লাইভ ক্লাস যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিশ্বের মহামারী এই করোনা ভাইরাসের অন্তর্বর্তীকালে বাসায় আছো এবং সুস্থ আছো। আজকে আমার পাঠের বিষয় নবম ও দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের দশম অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে। আর এই দ্বিতীয় পর্বে শিখন ফল হিসাবে যেটা থাকছে তা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তবে আর দেরি নয়, আমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাই এবং আমার বোর্ডে লেখার সাথে সাথে তোমরা লেখা শুরু করবে এবং বোঝার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কাজ শুরু করি। এখানে দেখো বন্ধুরা, যে এখানে আমি সূত্রটি লিখেছি যে নিউটনের গতিসূত্র, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এফ ভেরিয়াস এম। আমরা যদি কে ধরে নিই এফ সমান কে ইন্টু এম এ ধরে, কে সমানুপাতিক ধ্রুবক ধরে নিই, তাহলে এবং সমানুপাতিক ধ্রুবকের মান কে এর মান যদি 1 বসাই, তাহলে আমরা গত পর্বে যে শিখেছিলাম যে এফ সমান এম, অর্থাৎ বল সমান ভর গুণ ত্বরণ। এখানে দেখো বন্ধুরা, যে আমি সূত্রটি এখানে বিশ্লেষণ করেছি। সেই সূত্রটি দেখো, এখানে সূত্র হচ্ছে বল এফ সমান এম। এখানে তথ্য হচ্ছে যে এফ হচ্ছে আমাদের বল, ভর হচ্ছে এম সমান ভর, এ হচ্ছে ত্বরণ। একক হচ্ছে এখানে বলের একক হচ্ছে নিউটন, নিউটনকে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি, এবং ভরের একক হচ্ছে কেজি। ত্বরণ এ সমান মিটার পার সেকেন্ড স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন আমাদের গাণিতিক যে সমস্যা আছে সেই সমস্যা আমরা এই সূত্রের মাধ্যমে সমাধান করব। তাহলে দেখো বন্ধুরা, আমি লিখছি যে একটি সমস্যা এখানে বলছে, আমাদের 1 নম্বরে আমি লিখি যে একটি বালক, দেখো বন্ধুরা, যে একটি বালক 50 নিউটন বল দ্বারা 20 কেজি ভরের একটি বাক্সকে ধাক্কা দেয়। বাক্সটির ত্বরণ কত? বাক্সটির ত্বরণ কত? দেখো বন্ধুরা, আমি আবারও বলছি যে একটি বালক 10 নিউটন বল দ্বারা 20 কেজি ভরের একটি বাক্সকে ধাক্কা দেয়। বাক্সটির ত্বরণ কত? আমাদের ত্বরণ এর মানটা আমাদের বের করতে হবে। আমরা তাহলে এই গাণিতিক যে সমস্যা আছে আমাদের, এই সমস্যাগুলো আমরা এভাবে লিখব যে আমরা প্রথমে লিখি সমাধান, এক পাশে লিখব
এখানে মানগুলো যেগুলো থাকবে এখানে এখানে যে মান আমাদের যেগুলো থাকবে সেখানে আমরা এক পাশে লিখে নেব। এখানে আমাদের বন্ধুরা দেখো যে বল এফ এর মান দেওয়া আছে এবং ভর দেওয়া আছে 20 কেজি। বল এফ সমান 50 নিউটন দেওয়া আছে এবং এখানে ভর এম এর মান দেওয়া আছে 20 কেজি। আমাদের বের করতে হবে ত্বরণ এর মান। তাহলে আমাদের মানগুলো এই পাশে আমরা লিখে নেব। যেখানে মান আমাদের দেওয়া আছে এখানে বল, সেখানে বাক্সের ভর, বাক্সের ভর এম সমান 20 কেজি। এম সমান আমরা 20 কেজি লিখলাম। আর মান দেওয়া আছে আমাদের বল এফ এর মান দেওয়া আছে। বল এফ সমান মান দেওয়া আছে 50 নিউটন। 50 নিউটন। ত্বরণ লিখব ত্বরণ এ সমান হট। আমাদের ত্বরণ এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি, এবার সূত্রটা লিখবো এখানে। আমরা জানি এফ সমান এম এ। আমরা জানি এফ সমান এম এ, এটি আমাদের মূল সূত্র। এখান থেকে আমরা যেহেতু এর মান বের করে নিব, তাহলে আমরা এখানে এর মানটা এখান থেকে বের করে নিই। এম এ, এখানে লিখি এম এ সমান এফ, বা এ সমান এফ বাই এম। এফ বাই এম। তাহলে দেখো বন্ধুরা যে এখানে আমরা এফ এর মানটা বসাবো এবং এম এর মানটা এখানে বসাবো। তাহলে এফ এর মান দেখো আমাদের এখানে আছে 50 নিউটন এবং এম এর মান যে ভর দেওয়া আছে 20 কেজি। তাহলে এখানে আমরা যে এফ এর মান বসাবো এবং এম এর মান বসাবো। বসিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করব। 50 কে আমরা যদি 20 দ্বারা ভাগ করি তাহলে আমরা এটা পাবো হচ্ছে 2.5। এই 2.5 আমাদের যেহেতু এখানে এর মান বের করতে হবে, দেখো বন্ধুরা আমি এখানে লিখেছি যে এর মান অর্থাৎ ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এখানে লিখব যেহেতু এটা এর মান, আমাদের ত্বরণের মান, সেজন্য আমরা এখানে এর এককটা লিখব মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা দেখো আমরা আমাদের উত্তরটা এখানে পেয়ে গেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি দেখো যে এখানে আমাদের যে সমস্যাটা থাকবে, এই সমস্যা থেকে আমরা কিসের মান দেওয়া আছে সেটা আমরা প্রথমেই আইডেন্টিফাই করে নেব। যেখানে আমাদের মানটা কি কিসের মান এখানে দেওয়া আছে। তাহলে আমরা এখানে দেখো বন্ধুরা আমরা এখানে পাচ্ছি যে বল এফ এর মান পাচ্ছি এবং ভর এম এর মান পাচ্ছি। তাহলে এই মানগুলো আমরা কি করব, এক পাশে লিখে নেব। এক পাশে আমরা এখানে লিখব, এখানে বাক্সের ভর এম সমান দেওয়া আছে 20 কেজি, বল এফ সমান দেওয়া আছে 50 নিউটন এবং ত্বরণের মান আমাদের যেহেতু বের করতে হবে, আমরা এখানে লিখব ত্বরণ এ সমান হট। এবার আমরা মূল সূত্রে যাব। আমরা জানি যে এফ সমান এম এ। এখানে আমরা যেহেতু এর মান বের করব, তাহলে এম এ আমরা পুরোটা পাশে নিয়ে আসি এবং সমান পাশে আমরা এফ লিখি এবং এখান থেকে আমরা হচ্ছে এর মানটা বের করব। তাহলে এ সমান আমাদের হবে এম, যেহেতু এর সাথে গুণ অবস্থায় আছে, এম এ পাশে নিয়ে গেলে ভাগ হবে। তাহলে এফ বাই আমরা লিখলাম এম। এবার আমরা লিখব কি এ সমান এফ এর মান বসাবো, যে এফ এর মান হচ্ছে 50 নিউটন এবং এম এর মান আমরা এখানে 20 কেজি লিখব।
এবার এটা আমরা কি করব, ক্যালকুলেটরে আমরা ভাগ করে নিব। ভাগ করে আমরা পাবো হচ্ছে 2.5, এবং এ যেহেতু আমাদের ত্বরণ, এই ত্বরণের একক দেখো বন্ধুরা, এখানে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এখানে ত্বরণের এককটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আমরা ত্বরণ পাবো কত, 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি পরবর্তী সমাধানে চলে যাচ্ছি। দেখো, আমি পরবর্তী যে সমস্যা আছে, আমি সেই সমস্যা সমাধানে এখানে চলে যাচ্ছি। আমি পরবর্তী সমস্যাটা লিখে নিই। আমার লেখার সাথে সাথে তোমরা লেখা শুরু করবে। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে, দ্বিতীয় সমস্যা, আমি দ্বিতীয় সমস্যাটা লিখছি, বোর্ডে লিখছি, তোমরা খাতায় ওঠায় নাও। সমস্যা নাম্বার 2। এখানে বলছে যে 50 কেজি, 50 কেজি ভরের, 50 কেজি ভরের একটি বস্তুর উপর, ভরের একটি বস্তুর উপর, 50 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে, কত বল প্রয়োগ করলে, কত বল প্রয়োগ করলে ত্বরণ, এর ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হয় বা হবে, সেকেন্ড স্কয়ার হবে। সমস্যাটা আমি আবার বলছি, দেখো, যে 50 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এর সমস্যাটা সমাধান করছি। আমরা এখানে প্রথমেই দেখো বন্ধুরা, এখানে আছে যে 50 কেজি ভর, তাহলে এম এর মানটা আমাদের আছে এখানে কত, 50 কেজি, এবং এর মানটা দেওয়া আছে কত, এখানে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। কারণ এর মানটা দেওয়া আছে এখানে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং আমাদের কত বল প্রয়োগ করলে, মানে বল এফ এর মান আমাদের কত, সেটা আমরা এখন বের করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি আগেই বলেছি, আগের অঙ্কের মতোই এটাও একই ধরনের। তাহলে এখানে আমরা কি করব, এক পাশে যে যে মানগুলো আছে আমরা সেগুলো এক পাশে লিখে নেব। তাহলে এখানে আমরা লিখি, এখানে আমাদের মান দেওয়া আছে যে বস্তুর ভর, এখানে লেখো বন্ধুরা, বস্তুর ভর এম সমান 50 কেজি। এম সমান দেওয়া আছে কত, 50 কেজি। আর দেওয়া আছে ত্বরণ, ত্বরণ এ সমান দেওয়া আছে কত, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ এর মান দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা বের করব আমাদের বল কত, তাহলে আমরা লিখব কি, বল এফ সমান হট। এবার আমরা এখানে লিখব সমাধান, আমরা জানি এফ সমান এম এ। আমরা যেহেতু এখানে এফ এর মান বের করতে হবে, আমাদের যেহেতু এখানে এফ এর মান বের করতে হবে, তাহলে আমরা এখানে এফ যেহেতু আমাদের সমান সমান এর এ পাশে আছে, আমাদের এ পাশে মানগুলো বসাই দিলে আমরা এফ এর মানটা পেয়ে যাব।
সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এখানে আমি বসাচ্ছি। দেখো এম এর মানটা হচ্ছে কত, 50 কেজি, গুণ এর মানটা আছে এখানে দেখো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের এফ এর মানটা কত হবে? তাহলে বুঝতে পারছো যে 50 কেজি এবং 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর 50 কে আমরা 4 দিয়ে এখানে গুণ করব। তাহলে 4 দিয়ে গুণ করলে আমাদের কত হয়? 4 দিয়ে গুণ করলে দেখো বন্ধুরা আমি করে দিচ্ছি যে 200 এবং 200, যেহেতু আমাদের এখানে এফ এর মান বের করতে হবে, অর্থাৎ এফ হচ্ছে বল। এখন আমরা দেখব যে বল এফ এর বলের এককটা কি। বলের এককটা হচ্ছে আমাদের নিউটন। তাহলে আমরা এখানে 200 নিউটন লিখব। তাহলে আমরা পেয়ে গেলাম কি, বল এফ সমান কত আছে, 200 নিউটন। তাহলে আমাদের এখানে কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে? তাহলে এখানে আমাদের 200 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ হবে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো। আমি পরবর্তী সমস্যার সমাধানে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি পরবর্তী সমস্যার সমাধানে চলে যাচ্ছি। তোমরা প্রথমে সমস্যাটা লিখে নাও, তারপরে সমাধান করার চেষ্টা করব। পরবর্তী যে সমস্যাটা আছে সেই সমস্যাটা হচ্ছে এখানে দেখো, আমি সমস্যাটা লিখছি নাম্বার 3। একটি বস্তুর উপর, দেখো বন্ধুরা, একটি বস্তুর উপর 105 নিউটন বল প্রয়োগ করলে 7 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়। বস্তুটির ভর কত? বস্তুটির ভর কত? দেখো বন্ধুরা আমি আবার বলছি যে একটি বস্তুর উপর 105 নিউটন বল প্রয়োগ করলে 7 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়। বস্তুটির ভর কত? তাহলে দেখো বন্ধুরা আমি লিখছি যে সমাধান, এখানে লিখব সমাধান। এর পাশে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো লিখে নিতে হবে। এখানে আমাদের একটি বস্তুর উপর 105 নিউটন বল, তাহলে নিশ্চয় বন্ধুরা এটা হচ্ছে এফ এর মান। বলের কথা যেহেতু বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের এফ এর মান। বল প্রয়োগ করলে 7 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, তাহলে এটা হচ্ছে আমরা এর মান লিখব। তাহলে আমাদের এখানে মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে এবং এম এর মান দেওয়া আছে। আমাদের বস্তুটির ভর কত? তাহলে ভর হচ্ছে এম, তাহলে এম এর মান আমাদের বের করতে হবে। আমাদের এখানে মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে এবং দেওয়া আছে হচ্ছে এর মান। তাহলে আমাদের মান বের করতে হবে। এখানে বস্তুটির ভর হচ্ছে এম এর মান আমরা এখন বের করব। তাহলে আমরা হচ্ছে এখানে লিখে নেব যে মান যেগুলো থাকবে এখানে প্রশ্নে আইডেন্টিফাই করে নেব যে কিসের মান এখানে দেওয়া আছে। আমরা এই মানগুলো এখানে লিখে নেব। প্রথমেই এখানে বল এফ সমান 105 নিউটন, ত্বরণ
ত্বরণ এ সমান 7 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভর ভর এম সমান হট। তাহলে এখানে আমরা ভর এম এর মানটা বের করব। তাহলে আমরা এখানে আমরা যে সূত্র সেই সূত্রটা আমরা লিখব। প্রথমেই আমরা জানি এফ সমান এম এ। আমরা এটা জানি যে নিউটনের সেকেন্ড ল বলের সূত্র এফ সমান এম। তাহলে এখানে আমরা কিসের মান বের করব বন্ধুরা? দেখো এখানে আমরা বের করব এম এর মান। তাহলে আমরা এই সমীকরণ থেকে আমরা এখানে এম এর মানটা আমরা সমান সমানের এ পাশে রাখবো। তাহলে এ পাশে রাখতে হলে এম এটা আমরা সমান সমানের এ পাশে রাখি। এম এ সমান আমরা লিখব কি এফ। এবার যেহেতু এম এর মান বের করতে হবে তাহলে এটা আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে এটা ওই পাশে যেহেতু এই পাশে আমাদের গুণ অবস্থায় আছে তাহলে ওই পাশে নিয়ে গেলে আমাদের এটা ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হলে এ পাশে যেটা থাকবে তার নিচে বসবে। তাহলে এখানে আমরা এম সমান আমরা লিখব কি এফ বাই এ। এবার দেখো বন্ধুরা আমরা এবার মান বসাবো এফ এবং এর মানটা এখানে আমরা বসাবো। তাহলে এফ এর মানটা আমাদের আছে কত? 105 নিউটন এবং এর মানটা আছে আমাদের 7 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমরা 7 দিয়ে 105 কে আমরা যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো? এখানে আমরা পাবো হচ্ছে দেখো 15 পাবো। এইবার আমরা দেখব যে এম হচ্ছে আমাদের ভর। তাহলে এম যদি আমাদের ভর হয় তাহলে ভরের এককটা কি? ভরের একক বন্ধুরা দেখো এখানে আমি লিখেছি যে একক হচ্ছে কেজি। আমাদের অবশ্যই একক লিখতে হবে কেজি। তাহলে 15 কেজি। তাহলে বস্তুটার ভর আমরা কত পেলাম? যে এখানে 15 কেজি পেলাম। তাহলে এখানে দেখো যে আমাদের বলছে একটি বস্তুর উপর 105 নিউটন বল প্রয়োগ করলে 7 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়। বস্তুটির ভর কত? তাহলে আমরা ভর এভাবে আমরা বের করতে পারি। যে প্রথমে আমরা কি করব যে আমাদের সমস্যা যেটা আছে এই সমস্যা থেকে আমরা প্রথমে কিসের মান দেওয়া আছে সেগুলো আমরা প্রথমেই আইডেন্টিফাই করে নেব যে এখানে আমাদের কিসের মান দেওয়া আছে। দেখো বন্ধুরা যে সূত্রে আমাদের তিনটা জিনিস আছে। তিনটা হচ্ছে একটা হচ্ছে বল, একটা হচ্ছে ত্বরণ, একটা হচ্ছে ভর। যেখানে দুইটা জিনিস থাকবে এবং একটা জিনিসের মান চাইবে। তাহলে আমরা ওই দুইটা জিনিস এখান থেকে দুইটার মান আমরা এখানে বসাবো এবং আরেকটা মানটা আমরা পেয়ে যাব সূত্রে বসালে। তাহলে এখানে আমরা মান আমরা প্রথমে বসাবো। এখানে যেহেতু এত নিউটন বল তাহলে বল হচ্ছে আমরা এখানে এফ এর মানটা লিখবো। এখানে কি আছে 7 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। তাহলে ত্বরণ এর মানটা এখানে লিখে নেব। তারপরে ভর চাচ্ছে এবং ভর এম সমান আমরা হট লিখবো। তার মানে এটা আমাদের চাচ্ছে। এবার সমাধান লিখে আমরা লিখবো আমরা জানি যে এফ সমান এম এ। এখন এটা আমাদের মূল সূত্র যে এফ সমান সমান এম এ। এর আমাদের এম এর মানটা বের করতে হবে। তাহলে এম এটা আমরা এই পাশে নিয়ে আসি এবং এখানে দেখো বন্ধুরা এফ এই পাশে দেব। দিয়ে আমরা কি করব এখান থেকে এম এর মানটা বের করে নেব। তাহলে এম সমান আমরা লিখব কি এদিকে আছে আমাদের এফ আছে এ যেহেতু আমাদের এম এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে আমরা এটা ওই পাশে নিয়ে গেলে ভাগ হবে। তাহলে এখানে ভাগ হলে এই পাশে যেটা থাকবে তার নিচেই বসবে। তাহলে এফ বাই আমরা লিখলাম হচ্ছে এখানে এ। এবার আমরা কি করব যে এফ এর মানটা আমরা এখানে বসা দেবো। এই এফ এর মানটা দেখো বন্ধুরা এখানে আছে কত 105 নিউটন। তাহলে আমরা এখানে লিখবো 105 নিউটন। এর মানটা কত আছে 7 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে এর মানটা আমরা বসাবো কত 7 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এবার আমরা 105 কে আমরা 7 দিয়ে ক্যালকুলেশন করব। এখানে 105 কে যদি 7 দিয়ে ভাগ করা হয়
তাহলে আমরা পাবো কত? 15। তাহলে এখানে 15 পাবো, এবং 15 এটা যেহেতু আমাদের এম এর মান, তাহলে এম হচ্ছে ভর। ভরের এককটা আমাদের কি আছে? ভরের এককটা হচ্ছে, এখানে দেখো বন্ধুরা, কেজি আছে। আমরা এখানে ভরের এককটা আমরা এখানে অবশ্যই বসিয়ে দেবো। প্রত্যেকের একক আমরা লিখতে কখনো যাতে না বলি, সেই জন্য আমরা এখানে এইগুলো আমাদের খেয়াল করতে হবে যে এককটা অবশ্যই আমাদের এখানে বসাতে হবে। যে বলের একক আছে আমাদের নিউটন, ত্বরণের একক আছে মিটার পার সেকেন্ড স্কয়ার, তারপরে ভরের একক আছে কেজি। এগুলো অবশ্যই আমাদের এখানে লিখতে হবে, একক অবশ্যই আমাদের লেখা লাগবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তবে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, যে সূত্রটা কিন্তু আমাদের অবশ্যই, যে সূত্র দিয়ে আমাদের সমস্যার সমাধান করতে হবে, এই সূত্রটা অবশ্যই তোমাকে প্রথমেই তোমার এই সূত্রটা তোমার আয়ত্ত করতে হবে। এবং এর হচ্ছে এফটা কি বলা হয়, দেখো বন্ধুরা আমি লিখেছি এফ আছে এখানে বল, এবং বলের একক হচ্ছে এখানে নিউটন। তারপরে এম দেখো এখানে লিখেছি এম হচ্ছে ভর, ভরের একক হচ্ছে কেজি। তারপরে ত্বরণ, এই এম হচ্ছে ত্বরণ, এই ত্বরণের একক আছে মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের এটা অবশ্যই আয়ত্ত করে নিতে হবে, তারপরে আমরা সমস্যার সমাধান করব। খুবই সহজ জিনিস। তবে এই অঙ্কটা তোমাদের সাধারণ বিজ্ঞানের থেকে প্রায় টিকে আসে, অথবা তোমাদের খ নম্বরেও অনেক সময় দেয় সাধারণ বিজ্ঞানের। তোমরা এটা আয়ত্ত করবে এবং ভালোভাবে যাতে করা যায় সেভাবে বাসায় চেষ্টা করবে। আর এই করোনাকালীন সময়ে তোমরা অযথা বাইরে হচ্ছে বেরোবে না, বাসায় থাকার চেষ্টা করবে। বাসায় থেকে ঠিক মতো লেখাপড়া করবে, অভিভাবকের কথা শুনবে, শিক্ষামন্ত্রী কি বলছে সেগুলো পরস্পরের তোমরা শুনবে। অভিভাবকের নিষেধ যেগুলো বাইরে যাওয়া, সে সমস্ত কর্মকাণ্ড তোমরা করবে না। চায়ের দোকানে আড্ডা দিবে না, সময় মতো বই নিয়ে পড়বে। তোমাদের যেহেতু এখন অ্যাসাইনমেন্ট চলছে, অ্যাসাইনমেন্টটা তোমরা বাসায় ঠিকঠাক স্যারদের যে নির্দেশগুলি আছে সেভাবে তোমরা বাসায় চেষ্টা করবে ঠিক মতো জমা দিবে। এই ফলের উপর, এর রেজাল্টের উপরে তোমাদের পরবর্তী ক্লাসে তোমরা উঠবে। তোমরা বাসায় থাকবে, অযথা বাইরে ঘোরাঘুরি করবে না। অভিভাবকদের সম্পর্কে একটু কথা বলতে চাই, যে আপনার সন্তানদের আপনারা ঠিকমতো নজরদারি করবেন, তারা ঠিকঠাক বই নিয়ে পড়ছে কিনা আপনারা একটু খেয়াল করবেন। আপনারা তাদের সব সময় একটু নজরদারি করবেন, যেহেতু স্কুলে তাদের আসার সুযোগ নেই, এখন তাদের বাড়িতেই পড়াশোনা করতে হবে। সেজন্য আমরাও তাদের ঠিক মতো পাচ্ছি না। এখন আপনাদের দুইটাই আপনাদের ভূমিকা পালন করতে হবে, টিচারের ভূমিকা পালন করতে হবে, আপনাদের হচ্ছে আপনাদের যে গার্জিয়ান সেই ভূমিকা আপনাদের রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, ঠিকঠাক লেখাপড়া করবে, আমার জন্য দোয়া করবে, আমি যেন সুস্থ থাকতে পারি, আবার সুস্থ শরীরে পরবর্তী ক্লাসে তোমাদের সামনে উপস্থিত থাকতে পারি, এই দোয়া করবে। সর্বোপরি তোমাদের মঙ্গলময় কামনা করছি। পরিশেষে সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার এই সংক্ষিপ্ত ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।